الإثم والعدوان ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুললা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কি না বলে? ঠিক কি না বলে? আল্লাহ আওয়াজ করবেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফতিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আরো জোরে বলুন কে? এই জন্য যে ভাইরা আমার আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন। আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে? একটু আল্লাহ কোরআনটা দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আরো বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া। সকালবেলা বের হইলেন ইমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে টিহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা ফাল্লাই যাবে। তাহিরির কি টিহা দেখেন তার মুখে ডলার দিলে কি কালার হল এমন? তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে? তাহলে আওয়াজ করে বলুন সেজদা দিব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহ কাছে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় বড় বলুন। জিয়ারত করা কি হারাম না সুন্নত? তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। জিন্দাবাদ 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 জিন্দাবাদ
পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? কবরে গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আঙ্গুল তুল্লা বলেন, কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না, আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটা হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ বলেন না, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আরো জোরে বল। ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ও বন্ধু আপনজনরা যখন কবর থেকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি,